কুখ্যাত ডাকাত শাহিনুর রহমান শাহিন কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত করে আসছিল। শাহিন ডাকাতের নামে ইতিমধ্যে 8টি হত্যা এবং গুম, 3টি ডাকাতি, 4টি মাদক, 2টি অপহরণ এবং 3টি অস্ত্র মামলা সহ সর্বমোট 20টি মামলা রয়েছে। সন্ত্রাসী শাহিন নাইক্ষুনছড়ি গর্জনী এলাকায় দীর্ঘদিন যাবৎ ভয় এবং ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। আজ 10 পদাতিক ডিভিশনের 4টি চৌকস সেনা টহলের মাধ্যমে একযোগে ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সেনাবাহিনী সক্ষম হয়। আপনারা জানেন, ইতিপূর্বে গত 18 জানুয়ারি 2023 সালে র্যাব 15 একটি চৌকস দল সন্ত্রাসী শাহিনকে গ্রেপ্তার করে, কিন্তু পরবর্তীতে সে জামিনে বের হয়ে যায় এবং তার ত্রাসের সাম্রাজ্য চালিয়ে যায়। এরপর গত 25 মে 2025 তারিখে র্যাব, বিজিবি এবং পুলিশের একটি যৌথ টহল দল সন্ত্রাসী শাহিনকে গ্রেপ্তার করার জন্য অভিযান পরিচালনা করলেও সন্ত্রাসী শাহিনের বিস্তৃত সন্ত্রাসী নেটওয়ার্কের কারণে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অভিযান পরবর্তী সময়ে সন্ত্রাসী শাহিনের অপরাধের কার্যক্রম চলমান থাকে। বিশেষ করে ঈদুল আজহাকে কেন্দ্র করে গর্জনী নাইক্ষুনছড়ি এলাকায় গরু এবং মাদক চোরাচালান এবং আইনশৃঙ্খলার ব্যাপক অবনতির ঘটনা ঘটে, যা জনমনে শঙ্কা এবং ভয় সৃষ্টি করে। শাহিন ডাকাতকে গ্রেপ্তার করার জন্য সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা সমূহ কর্তৃক দীর্ঘদিন যাবৎ গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল। সেনাবাহিনী গোয়েন্দা দল গতকাল রাত 10টায় নিশ্চিত করে যে আজকে সন্ত্রাসী শাহিন ডাকাত মাঝিরকাটা এলাকার কোনো একটি বাড়িতে অবস্থান করবে। সন্ত্রাসী যে নাইক্ষুনছড়ি, গর্জনী এবং তৎসংলগ্ন সীমানা এলাকায় খুন, হত্যা, রাহাজানি, মাদক এবং গরু চোরাচালান সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডর মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তার গ্রেপ্তারের মাধ্যমে এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও স্থিতিশীল হবে এবং জনমনে শান্তি বিরাজ করবে বলে আশা করা হচ্ছে। এখানে আমি একটি কথা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে যে কোনো সন্ত্রাস এবং অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী অভিযান অব্যাহত থাকবে। We will do every possible thing to hunt them down. Thank you very much.